হ্যালো ভিউয়ার্স, আজকে আমি গিয়েছিলাম বাবার সাথে ঘাস কাটতে। তো আমাদের দুটো ছাগল আর তিনটে গরু আছে, তো সবসময় বাবা ঘাস কাটে। তো আমি আজকে গিয়েছিলাম যে আমিও তার সাথে যাব। তারপরে তো গেছি, যাওয়ার পরে হলো ঘাস কাটতে যে এত কষ্ট, তো আমি হাত থেকে আসলে এগুলো উঠাইতেছিলাম। এগুলো থানকুনি পাতার মতো মনে হলো, আসলে এগুলো থানকুনি পাতা না। তো আমি হাত থেকেই টেনে টেনে উঠাচ্ছিলাম। তো উঠাইতে বেশ কষ্ট হয় নাই, কারণ সিম্পলি উঠানো ছিল। তো আমি উঠেই পাশে রাখতেছিলাম। বাবা আবার জানতে চাচ্ছিল যে কষ্ট হয় কিনা। তা আমি ভাবলাম যে আসলে একদিন এত কষ্ট হয়েছে, তো বাবু প্রতিদিন কিভাবে কি করে। তো না আসলে আসলেই বুঝতে পারতাম না, কাজ কোনোটাই আসলে ছোট না। তো ভালোই লাগলো, আসলে একটু কষ্ট হলেও এগুলো উঠাইতে আসলে মজাই লাগতেছিল। টান দিলেই পুরো উঠে গেছিলো, গোল গোল থানকুনি পাতার মতো। বাট এগুলো ছাগল বা গরুতে খুব ভালোই খায়। এই যে আমি এভাবে আসলে টান দিয়ে উঠাইতেছিলাম, উঠে এক জায়গাতে রাখছিলাম। শুধু এগুলাই না, আসলে অনেক ঘাস ছিল ওখানে, যেটা অনেকে হয়তো বা না, আমিও নিজেও নাম জানি না কী কী ঘাস ছিল। বাবা দেখাই দিছিল যে এটা এটা খায়, আমি সেটাই এগুলা উঠাইছিলাম। তো আজকের প্রথম আর কি গেলাম, এই জন্য আসলে ঘাস সব চিনিও না। তো আর প্রচণ্ড রোদ ছিল, সেটা। আর এটা ছিল পেয়ারা বাগানের মধ্যে। এই যে আমি অনেকগুলো উঠাই ফেলছিলাম ঘাস, একটা গাছের গোড়ায় রাখছি। হাত থেকে টানলেই আসলে এগুলো উঠানো যায়। তো অনেক উঠানোর পরে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আমার, কারণ রোদ ছিল আর গরম লাগতেছিল, যেহেতু বসে বসে এগুলো টেনে টেনে উঠাইছি, এজন্য খুব কষ্ট হয়ে গেছিলো আমার। তারপরেও ভালোই লাগছে, নিজে না করলে বুঝতে পারতাম না যে আসলে বাবুর প্রতিদিন কতটাই কষ্ট হয়। এই যে অনেকগুলা জমাইছি ঘাস, ওই যে অবশেষে নৌকায় ভরা হয়েছে, কারণ আমরা নৌকাতে না নিলে তো এগুলো আনা বাড়িতে সম্ভব না। তো যে এতগুলা হয়েছে, বেশি টাইম লাগে না আসলে এগুলো উঠাইতে, কারণ এগুলা অল্পতেই হাত থেকে উঠানো যায়। অবশেষে আমাদের ছাগলে এগুলো আনার পরে কত সুন্দর খাচ্ছে, দেখে খুব ভালোই লাগলো। আজকে আমি নিজেই ঘাস কাটছি ওদের জন্য। তো ভালো থাকো তোমরা সবাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই, টাটা।